জিএসটি সংস্কারের পর কমাতে হবে এবার ওষুধের দাম। অবশ্য বহুজাতিক সংস্থাগুলিকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে কেন্দ্র। জিএসটি ছাড়ের পর কি কমবে ওষুধের মূল্য, কিংবা বহুজাতিক সংস্থাগুলিকে এবার ওষুধের মূল্য কমিয়ে আনার ক্ষেত্রে বা সাধারণ মানুষের সেখানে আয়ত্তে আনার জন্য এই ওষুধের দামে কি নিয়ন্ত্রণ দেবে? যাই হোক, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রয়। দিয়ার কাছে যাবো। দিয়া, কি জানতে পারছো? দেখো শতাব্দী, এবারে কিন্তু ওষুধের জিএসটি কমানোয় এবার বেশিরভাগ ওষুধেরই দাম কমতে চলেছে। আর এ মাসের শেষ থেকে কিন্তু সেই দামের সুফল পেতে পারেন সাধারণ মানুষ। এবং এরই মধ্যে তোমার ওষুধ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জামের উপর যে জিএসটি হার কমানোর পর এই সংস্থাগুলিকে কিন্তু ফার্মা সংস্থাগুলিকে এমআরপি সংশোধন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর তা কিন্তু 22শে সেপ্টেম্বরের মধ্যেই কার্যকর করতে হবে এই নতুন মূল্য। আর সেক্ষেত্রে কিন্তু এই সংস্থাগুলিকে মূলত ডিলার থেকে শুরু করে খুচরো বিক্রেতা, রাজ্য ঔষধ নিয়ন্ত্রক এবং সরকারকে এই বিশেষ পর্বে সংশোধিত মূল্য তালিকা জারি করতে বলা হয়েছে, যাতে করে সংশোধিত এমআরপির উল্লেখ থাকে। কিন্তু এক্ষেত্রে ওষুধ সরবরাহে যাতে কোনো সমস্যা না হয়, তাই এই সংস্থাগুলিকে 22শে সেপ্টেম্বরের আগেই তোমার এই নির্দেশ দিয়েছে কেন্দ্র, যাতে বাজারে থাকা নির্দিষ্ট ওষুধের স্টকগুলি প্রত্যাহার বা নতুন মূল্যের জন্য লেবেল করার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে ঘাটতি রোধ করার জন্য সংস্থাগুলি পর্যায়ক্রমে নতুন লেবেল করতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সম্প্রতি জিএসটির ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে এবং দেশের একটা মহল আশাবাদী ছিল যে কর ছাড় সেখানে হতে পারে, বেশ কিছু ক্ষেত্রে হয়তো বা কেন্দ্র সেই সিদ্ধান্ত নিতে পারে। তবে যাই হোক, এবার কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু এই নির্দেশ দেওয়া হচ্ছে বহুজাতিক সংস্থাগুলিকে, যাতে করে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যেন কিছুটা হলেও দামগুলি নিয়ন্ত্রণে রাখা যায়। 22শে সেপ্টেম্বরের মধ্যে তা কার্যকরী করার কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।